গোটা বিশ্ব এখন জানে ইরান গতকাল ইসরায়েলের দিকে প্রায় 180টি মিসাইল ছুড়েছে। ইনফ্যাক্ট এই ঘটনায় ইসরায়েলের অ্যান্টি মিসাইল টেকনোলজি আয়রন ডোম তারাও কার্যকর ভূমিকা পালন করতে পারেনি। কিন্তু এই বিষয়টা দেখে গোটা বিশ্বের সাধারণ মানুষরা দুশ্চিন্তায় রয়েছে, এটা ভেবেছে তাহলে কি এখান থেকেই ওয়ার্ল্ড ওয়ার 3 স্টার্ট হতে যাচ্ছে। আসলে কি এমনটা হবে কি হবে না সেই প্রসঙ্গে পরে আসছি, বাট আপনাকে একটা বিষয় জানতে হবে, ইরান কিন্তু হুট করে এই ঘটনা ঘটায়নি। রিসেন্ট টাইমে ইরান বেশ কয়েকজন কমান্ডার হারিয়েছে। ফর এক্সাম্পল হামাস লিডার ইসমাইল হানিয়া, তারপর লেবানিজ মিলিটেন্ট গ্রুপ লিডার হাসান নাসরুল্লাহ, তাদের সবার পিছে ইসরায়েলের কিন্তু ভূমিকা ছিল। সো এটারই প্রতিশোধ হিসেবে ইরানের এই জবাব ছিল, এবং ইরান কিন্তু এটাও হুঁশিয়ারি দেয়, ইরান যেই রেসপন্স গতকাল দিয়েছে সেটার এগেনস্টে যদি ইসরায়েল কোনো আক্রমণ ইরানের দিকে করতে চায় তাহলে এর পরিণাম খুব বাজে হবে এবং ইসরায়েলকে একদম দুমড়ে মুচড়ে দিবে ইরান। বাট অপরদিকে নিউজ পোর্টাল থেকে জানা যায় যে ইসরায়েলের প্রধানমন্ত্রী পলিটিক্যাল সিকিউরিটি ক্যাবিনেটে আলোচনায় জানিয়েছে ইরান আজকে খুব বড় একটা ভুল করলো, এর চড়া মূল্য ইরানকে দিতে হবে। ইরানের রেজিমই জানে না ইসরায়েল নিজেদেরকে ডিফেন্ড করতে এবং শত্রুদের প্রতিহিংসার জবাব দিতে কতটা বদ্ধপরিকর। এই বিষয়টা নাসরুল্লাহ পুরোপুরি বুঝতে পারে নাই, এবং এখন দেখে মনে হচ্ছে তেহরান তারাও বিষয়টা বুঝতে পারছে না, বাট এখন তারা বুঝবে। এখন ইসরায়েলের প্রেসিডেন্টের এমন বক্তব্যের পর পুরো বিশ্বজুড়েই একটা থমথমে অবস্থা, এবং সবাই বলছে ইসরায়েল ডেফিনেটলি যে কোনো মুহূর্তে রেসপন্স তো করবে, আর এর পরিণাম কি হবে নোবডি নোজ। এবং হতে পারে এখান থেকেই হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটবে, কারণ যদি ইসরায়েল অ্যাটাক করে তাহলে ইরান ডেফিনেটলি বসে থাকবে না, এবং পাল্টাপাল্টি এই অ্যাটাকে গ্লোবালি যেসব পাওয়ারফুল কান্ট্রি রয়েছে তারা দুভাগে ভাগ হয়ে যাবে। এখন এখানে পরিণামটা কি হবে, ইসরায়েলকে কারা সাপোর্ট করবে এবং ইরানকে কারা সাপোর্ট করবে, সেটা হচ্ছে আসল বিষয়। নো ডাউট ইসরায়েলকে পুরোপুরি ব্যাকআপ দিবে হচ্ছে ইউএসএ, বিকজ যে কোনো মূল্যে ইসরায়েলকে তারা রক্ষা করতে চায় ফ্রম দ্য ভেরি বিগিনিং। এবং গতকালে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটাও খুব ক্লোজলি মনিটর করেছে জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস তাদের মনিটরিং রুম থেকে। এছাড়া ব্রিটিশ সৈন্যরা তারাও সাপোর্ট করবে ইসরায়েলকে। নট অনলি দ্যাট, এটারও প্রবাবিলিটি আছে যে মিডল ইস্ট থেকে সৌদি, ইজিপ্ট, জর্ডান এরাও ইসরায়েলকে সাপোর্ট করবে। হ্যাঁ, হতে পারে মিডল ইস্টের এই কান্ট্রিগুলো ইসরায়েলকে মোটেও পছন্দ করে না, কিন্তু তারা একটা বিষয় ভয় পায়, সেটা হচ্ছে যদি ইসরায়েলকে তারা সাপোর্ট না করে তাহলে সেক্ষেত্রে ইরান হয়তো এই মিডল ইস্টে সুপার পাওয়ার হয়ে যাবে, সেটা তারা কখনোই চায় না। আর এছাড়া এই রিজিয়নে শিয়া এবং সুন্নির যে একটা কনফ্লিক্ট রয়েছে সেটাও একটা মেজর রোল প্লে করবে। অপরদিকে ইরানকে কারা সাপোর্ট করবে, সিরিয়া এবং লেবানন তারা ডেফিনেটলি ইরানকে সাপোর্ট করবে। এছাড়া রাশিয়া এবং চায়না তারাও ইরানকে সাপোর্ট করতে পারে, বিকজ রাশিয়া এবং চায়না এই ধান্দায় আছে যে মিডল ইস্টে ইউএস এর যে প্রভাবটা রয়েছে সেটা কিভাবে কমানো যায়। সো সেইখানে তাদের সুবিধা নেওয়ার জন্য ডেফিনেটলি রাশিয়া এবং চায়না ইরানকে সাপোর্ট করতে পারে। অ্যান্ড ইরানে বিজনেস পারপোজে তাদের তেলের খনির যেই ভাগিদার সেটারও হয়তো একটা বড় বেনিফিট রাশিয়া এবং চায়না নিতে চাইবে। অপরদিকে টার্কির বিষয়টা একটু কনফিউজিং, বিকজ টার্কি একটা ন্যাটো মেম্বার। যদিও টার্কির প্রেসিডেন্ট এরদোগান ইসরায়েলকে চরম পরিমাণে ঘৃণা করে, বাট এটা আনসার্টেইন যে তারা অ্যাকচুয়ালি কি করবে। হয়তো তারা ওখানে নিশ্চুপভাবে বসে থাকতে পারে। তো সব কথা শেষ কথা, যদি আসলেই এমন কিছু ঘটে তাহলে গ্লোবাল পাওয়ারফুল কান্ট্রিগুলো দুভাগে ভাগ হয়ে যাবে, এবং তখন গোটা বিশ্বজুড়ে একটা টলমলে অবস্থা সৃষ্টি হবে। অবশ্য বিশেষজ্ঞরা এটাও বলছে হয়তো ডিরেক্টলি ওয়ার্ল্ড ওয়ার 3 বা ডিরেক্ট কোনো যুদ্ধ হবে না, বাট ভিতরে ভিতরে স্ট্র্যাটেজিক্যালি বিভিন্ন কান্ট্রি এই ইরান এবং ইসরায়েলকে ভাগ হয়ে সাপোর্ট করবে। যাই হোক, এখন দেখার বিষয় এটাই, এই ঘটনার আসলেই শেষ হবে কি।